এটা জানাতো না কোনো ফোন না, আইকিউ সদ্য লঞ্চ হওয়া নতুন একটা স্মার্টফোন আইকিউ নিও 10, যে ফোনটি কয়েকদিন আগে লঞ্চ হয়েছে চায়নাতে এবং বাংলাদেশে অলরেডি এই ফোনটা পাওয়া যাচ্ছে, যেটার আনঅফিসিয়াল দাম 12,256GB অ্যারাউন্ড 48K মতো। আর এনে পাচ্ছেন কলকমের ফ্ল্যাগশিপ চিপসেট স্ন্যাপড্রাগন 8 Gen 3, তারপর ডিসপ্লেটা হলো LTPO AMOLED, সাথে 144Hz হাই রিফ্রেশ রেট, এমনকি এই ফোনের প্রাইমারি ক্যামেরাতে 8K ভিডিও রেকর্ড করতে পারবেন। থাকছে 6100 mAh এর ম্যাসিভ ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এই ফোনটা না কেনার পেছনে বেশ কয়েকটা কারণ আছে, যেগুলো একটু পরেই বলছি। তবে যারা এখনই কিনতে চান তারা কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টের সাথে, তাদের সাথে কন্ট্যাক্ট করার যাবতীয় ইনফরমেশন থাকছে ভিডিওর ডিসক্রিপশনে। তো ব্ল্যাক কালারের বক্স ওপেন করলে যা যা থাকবে তার মধ্যে একটা হচ্ছে TPU কেস, সিম এজেক্টর পিন, ডিভাইস, 120 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার এবং চার্জিং কেবল। শুরুতে বলেছিলাম এই ফোনটা এখনই কেনা ঠিক হবে না, এর কারণ থাকছে মূলত দুইটি। একটা হচ্ছে এটি চাইনিজ ভেরিয়েন্ট, অর্থাৎ এটার যে গ্লোবাল রিলিজ সেটা এখনও হয়নি, এতে চাইনিজ ইউআই থাকছে যেটি হচ্ছে অরিজিন OS 5, এবং আরেকটি কারণ হলো এটা যেহেতু নতুন রিলিজ হয়েছে তাই এই মুহূর্তে ফোনটার দাম অনেক বেশি। তারপর আমি জানি এই ফোনটার স্পেক শুনে আপনারা অনেকে কিনবেন। যাই হোক, এই ফোনটা 3টা কালার ভেরিয়েন্টে পাওয়া যায়, ব্ল্যাক, হোয়াইট এবং অরেঞ্জ। তবে অরেঞ্জ কালারটাই বেশি সুন্দর। ফোনটা খুব বেশি একটা মোটা না, 6100 mAh এর ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা কিন্তু বেশ স্লিম, ওজনের দিক থেকে 199 গ্রাম। বডি ফ্রেমটা প্লাস্টিকের, বাট দেখে কিন্তু মনে হচ্ছে মেটাল। আর রিয়ার প্যানটা গ্লাসের। 3.5mm হেডফোন জ্যাকটা না থাকলেও এতে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনসের সব কিছুই থাকছে, স্পেশালি আই ব্লাস্টার সেন্সরটা আছে, মানে আপনার বাসায় যদি স্মার্ট অ্যাক্সেসরিজ থাকে লাইক টিভি, এসি, সেগুলো কন্ট্রোল করতে পারবেন। যদিও ফোনটাতে কোনো আই রেটিং নাই, যেটা শোনার পরে হয়তো হতাশ হবেন, আর হতাশ হওয়াটাই কিন্তু স্বাভাবিক, দামটা তো আর কম না। তাছাড়া 2টা সিম কার্ডই ব্যবহার করতে পারবেন, নো SD কার্ড স্লট। ডিসপ্লে ক্ষেত্রে এই প্যানেলটা আপনার কাছে খুবই ভালো লাগবে যখন দেখবেন চিন বেজেল একেবারেই নেই। 6.78 ইঞ্চির LTPO AMOLED প্যানেল এটি, যেখানে 1 বিলিয়ন পর্যন্ত কালার সাপোর্ট করে। এমনকি এই ডিসপ্লে দিচ্ছে 140Hz হাই রিফ্রেশ রেট, HDR10+ এর ডিসপ্লেটা 4500 পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, এবং এই ডিসপ্লের কালার অ্যামেজিং। সো লাখ টাকার ফোনে যেমন ডিসপ্লে থাকে সেটা কিন্তু পাচ্ছেন এই ফোনে। তাছাড়া এখানে যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা কিন্তু খুবই ফাস্ট অ্যান্ড সিকিউর। আর আইকিউ নিওকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসর, যেটা 4 nanometer আর্কিটেকচারের বিল্ড। এটা একটা অক্টোকোর CPU, ক্লক স্পিড হচ্ছে 3.3 GHz। জিপিইউ সেকশনে থাকছে Adreno 750 এবং আন্ত বেসমার্ক স্কোরটাও দেখতে পাচ্ছেন 20 লাখ সামথিং। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে এর বেশ কয়েকটা ভেরিয়েন্ট থাকলেও আপাতত বাংলাদেশে একটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 12,256GB। দামটা শুরুতে বলেছি 48,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এখানে স্টোরেজ হিসেবে থাকছে UFS 4.0 অ্যান্ড র্যাম হচ্ছে LPDDR5X। গেম টেম খেলার জন্য একদমই আদর্শ একটা ডিভাইস, সব ধরনের গেম হাই সেটিংসে খেলতে পারবেন, তাও আবার বাটার স্মুথ। এমনিতে আছে 140Hz হাই রিফ্রেশ রেট। অপারেটিং সিস্টেম এই ফোনটা রান করছে অরিজিন OS 5 বেসড অন লেটেস্ট অ্যান্ড্রয়েড 15-এ, যেমনটা শুরুতে বলেছি। বাট এই ফোনটায় গ্লোবাল বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট ফান্টাস 15 দিয়ে লঞ্চ হবে, যেটা আরও বেশি ইউজার ফ্রেন্ডলি এবং ব্যবহার করে আপনি অনেক বেশি মজা পাবেন। আর মোস্ট প্রবাবলি এই ফোনটাতে 3টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। তো নর্মালি আমরা কম বেশি অনেকেই জানি আইকিউর মূল ফোকাস থাকে পারফরমেন্সে, কিন্তু আইকিউ এবার ক্যামেরাতেও ফোকাস দিয়েছে। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল সনি IMX921 সেন্সর, পরবর্তী ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, তবে টেলিফোটো জুম লেন্সটা নেই, যেটা থাকলে ভালো হতো। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাতে থাকছে 16 মেগাপিক্সেল। ভালো বিষয় হলো মেন ক্যামেরাতে 8K 30fps অ্যান্ড 4K 30fps এ ভিডিও শ্যুট করতে পারবেন, থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। তবে সেলফি ক্যামেরাতে শুধুমাত্র 1080p 30fps এ আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ছবি দেখে আপনারাই জানান এই ফোনটার পিকচার কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে। ফাইনালি আসেন ফোনটার ব্যাটারি ব্যাকআপ অ্যান্ড চার্জিং নিয়ে। 6100 mAh ব্যাটারি থাকার পরও ফোনটা তেমন একটা মোটা না, এটাই সিলিকন কার্বন ব্যাটারির বৈশিষ্ট্য। সাথে 120 ওয়াটের ফাস্ট চার্জারটা দিয়ে এই ফোনটাকে মাত্র 15 মিনিটে 50% চার্জ করা যাবে। তো আইকিউ নিও 10 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর বড়ের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেকন 24।